আমরা এই চারটা রুল পড়ছিলাম। তো এর মধ্যে তোমরা প্রবলেম বলছো 6-এর 3 এবং 4-এর 5। আসো তাহলে 4-এর 5টা প্রথমে দেখি। আমাদের স্ক্রিনে একটু শেয়ার করতেছি 4-এর 5 নাম্বার অঙ্ক। যারা 4-এর 5 নাম্বার অঙ্কে বলছে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা ছেদবিন্দুর মধ্যবিন্দু আর এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায়। তো আসলে ম্যাথটা সহজ। তুমি প্রথমত এই দুইটার মধ্যবিন্দুটা নির্ণয় করবা, আর ভেড়া এই দুইটার ছেদবিন্দু নির্ণয় করবা। ছেদবিন্দু নির্ণয় করতে গিয়ে তুমি একটা ভুল পাবা, সেইটাই মূলত এখানে আমি কারেকশন করে দিচ্ছি। সেটা হলো তোমাদের এইটা হবে 5x + 4y - 1। সবাই কি বুঝছো? এই চ্যাপ্টারে একটাই ভুল আছে। এই কারণে আমি বলছি যে খুব সহজে হোমওয়ার্ক করছে আমি বুঝতে পারি যে হোমওয়ার্ক ট্রাই করছে কিনা। তো আসো আমি নোটটা করে দিই। 2x + 3y - 6 আর 5x + 4y - 1। 4-এর 5 নম্বর। প্রদত্ত সরলরেখার সমীকরণ যারা আমাকে একটু বল। প্রথমটা মনে আছে 2x + 3y - 6 = 0, আর দ্বিতীয়টা হচ্ছে 5x + 4y। এখানে বইয়ে মাইনাসটা দেয়া আছে, এই কারণে যে হোমওয়ার্ক করছো প্রপারলি তার ছেদবিন্দুটা জঘন্য আসছে, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? ভগ্নাংশ আছে একটা। হ্যাঁ, ভগ্নাংশই জঘন্য। ওকে, আর গুণন পদ্ধতিতে সমাধান করবা ভাইয়ারা, কেননা আমি এই দুটা আজকেও লিখে রাখি এবং আগামী সপ্তাহের ক্লাসগুলোতেও লিখি। ভাইয়ারা কি বলো সেই দুই কথা? বিন্দুগামী = শর্তসিদ্ধ। শর্তসিদ্ধ আর ছেদবিন্দু = সমান। ভাইয়ারা আমরা আমরা সবাই জানি যে সরল রেখা চ্যাপ্টারটা একটু মানে আসলে কি অনেকগুলা জিনিস একসাথে মনে রেখে আগাইতে হয়, তো প্রিভিয়াস কথাগুলা লাগে। এই কারণে সরল রেখা করানোটা একটু বোরিং। মানে অ্যাজ এ টিচার আমিও স্বীকার করতেছি, কিন্তু ভেড়া মন থেকে এইটাকে পছন্দ করতে হবে সরল রেখা। কারণ সরল রেখা তুমি যদি না পারো তাহলে তুমি জ্যামিতিকে তোমার একটা মেজর প্রবলেম থেকে যাবে। তাইলে হবে কি, তুমি পরের যে চ্যাপ্টার বৃত্ত সেটাও বুঝতে পারবে না, এবং সেকেন্ড ইয়ারের জ্যামিতির একটা চ্যাপ্টার আছে কনিক, সেটাও বুঝতে সমস্যা হবে সরল রেখা না বুঝতে। তুমি আমি জানি না তোমরা খেয়াল করতেছো কিনা, সরল রেখায় আমার স্পিড স্লো হয়ে গেছে। মানে আমি যেই স্পিডে ম্যাথ করাই, মানে আমি আমি নিজেও স্বীকার করতেছি আমি লিখি অনেক দ্রুত, মানে করি, কিন্তু একটা রুলে করি আমি সেটা। এই কারণে বলতেছি, কারণ হলো ভাইয়া অনলাইন ক্লাসে তোমাদের কাছে রেকর্ডিংটা থাকে, তোমরা পরবর্তীতে লিখে নিতে পারো, অনেক সুবিধা আছে। তো তোমরা কিন্তু মানে লেখা যে ক্লাসে লিখতে গিয়ে বুঝলা না, মানে ক্লাসের পুরোটা সময় হচ্ছে চেষ্টা করো যে বুঝার আমি যে পয়েন্টগুলো বলতেছি প্রত্যেকটা কাজে। এবং যখনই দেখবা যে অন্য কালি দিয়ে লিখি বা বিশেষ তোমাদের খেয়াল করতে বলি, সেই জিনিসগুলো খেয়াল করলে দেখবা যে সরল রেখা সোজা লাগতেছে। আই গেস মানে সরল রেখা আমি তোমাদেরকে পুরাটা একটা নিয়মে ফেলে দিচ্ছি। এত বড় চ্যাপ্টার, এত অঙ্ক, কিন্তু নিয়মে পড়ে যাবে। বুঝতেছো সবাই আমার কথা? ওকে, প্রথমে ছেদবিন্দু মানে সমাধান। এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায় বলছে, তো আমি এই দুইটার সমাধান করতেছি। তোমরা আমাকে আর গুণনের নিয়ম বলো। এক্স হইলে এক্সটা বাদ দিতে হয়, 3 × -1 কত হয়? -3 -4 × 6 = 24, তাহলে +24 হয়ে যাবে, কারণ এটা -6 আর 4 -24 হয়, -5। ওয়াই হইল অপোজিট ডিরেকশনে আসে, -5 × 6 = 30 +2, আর এটা 1 বাই কত হবে, 4 × 2 = 8 -3 × 5 = 15। So x will be x by 21, y by -28 আর 1 by -7। তো অর্থাৎ x = হবে 21 by -7, তার মানে x = হবে -3 আর y = হবে 4। তাহলে বলো ছেদবিন্দুর স্থানাঙ্ক কত?
ছেদবিন্দুর স্থানাঙ্ক -3,4। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, আবার বলো, যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু বলছিল সেটা কত কত ছিল? কত কত 4,6 বিন্দুর মধ্যবিন্দু? -2,4। 4,6 এবং -2,4 বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? তোমরাই বলো ভাইয়া, চট করে, এটা তো সোজা। কত হবে? 4 - 2 1,5। by 2 আর 6 + 4 by 2, বা এটা হবে 1,5। তাহলে আমি আমার দুইটা বিন্দু পেয়ে গেছি, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। যারা সবাই কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পারো? জি ভাইয়া। ভাইরা, ভাইরা তোমরা কি নোট জি ভাইয়া। করতেছো বাসায়? মানে এক জাতীয় অঙ্ক নোট করো, হ্যাঁ তাহলে ভাইয়া কিন্তু করি। পড়া হবে না। আমি একটু বলি তোমাদের জন্য, তোমাদের হয়তো মনে আছে এই শীটটা আমি তোমাদের গ্রুপে দিছিলাম। 3.5 চ্যাপ্টারের 3টা সূত্র ছিল না ভাইরা? এই 3টা সূত্র হ্যাঁ আমি ভাইয়া। কিন্তু তোমাদের, তো এইটা দিছি। তোমরা পাশাপাশি করো কি, এই 3.6 চ্যাপ্টারে 9টা রুল আছে, তো এই 9টা রুলও তুমি একসাথে লেখো। আবার 3.7 এ আছে 5টা। তোমাদের কিন্তু বলে দিছিলাম যে আগামী রবিবার এবং মঙ্গলবার দুপুর 3:30টায় তোমাদের এক্সট্রা ক্লাস হবে চ্যাপ্টার 3.7 এর। ফিজিক্যালি করার চেষ্টা করবা ক্লাসগুলা, ফিজিক্যালি বলতে অনলাইনে আর কি। আর যদি একান্তই মানে আমি পারতেছো না, অন্য কোনো পড়া পড়ে গেছে, বা এই পড়াটা তোমাদের কাছে আমারটার চেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা রেকর্ডিংটা অ্যাটলিস্ট দেখো, দেখে আমাকে প্রবলেম জানাও। কারণ আমি চাচ্ছিলাম যে আগামী সপ্তাহের মধ্যে তোমাদের সরল রেখা পোর্শনটা শেষ করে দেবে। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। তাইলে হবে কি, আমরা অনলাইন ক্লাসটা শুরু করব হচ্ছে, তোমাদের প্রথম অফলাইন ক্লাসটা হবে 8 তারিখ সোমবার। তো সেই 8 তারিখে তোমরা যে এই আগামী সপ্তাহটা শুধু অফলাইনে, অনলাইনে ভাইয়া ক্লাস দিচ্ছি আমাদের এই শুধু সেম অনলাইন। ব্যাচটার টাইম কয়টার দিকে? টাইমটা ঠিক থাকবে, দুইটাতেই থাকবে। আচ্ছা। তোমাদের হইলো ব্যাচ 3, সোম বুধ 2টার সময় থাকবে। বুঝছো? মানে এই টাইমটা আমি কেন এইভাবে রাখছি, তোমাদের তো এখনো কলেজ খুলে নাই। কলেজ যখন খুলবে, অনেকেরই কলেজ ছুটি হয় হচ্ছে 1টায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ছুটি হয় 1টায়, আইডিয়াল কলেজ আচ্ছা ভাইয়া, 12:40-এ। এটা কোন ব্রাঞ্চে হবে, মানে এই ব্যাচের ক্লাসটা? শাহজাহানপুর, শাহজাহানপুর হবে। কেন আমি তোমাকে একটু বুঝায় বলি। কারণ তোমরা যে কলেজেই পড়ো না কেন, আইডিয়াল, সিদ্ধেশ্বরী বা যে কলেজ আছে তোমরা এখানে, তোমরা না কলেজ শেষ করে এসে আমার ক্লাসটা ইজিলি ধরতে পারবা। বুঝতে পারছো আমার কথা? এই কারণে আমি এই টাইমটাকে অনেক আগে থেকে প্ল্যান করে দিছি, যেন কলেজ খুললেও তোমরা টাইমিংটা তোমাদের প্রবলেম না হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? ইনফ্যাক্ট ছেলেদের কলেজও কিন্তু মানে ফার্স্ট ইয়ারে তোমাদের এই শিফট থাকে, মর্নিং শিফটই থাকে। তো তোমরাও এই ক্লাসটা ইজিলি করতে পারবে। সবাই কি আমার কথা স্যার বুঝতেছো? এটা কি খিলগাঁওয়ে হবে না? হ্যাঁ, খিলগাঁওয়ের টাইমিংটা ভিন্ন। খিলগাঁওয়ের টাইমিংটা হচ্ছে শুক্র শনি বিকাল 5টায়, আর আরো একটা টাইম আছে সোম বুধ সন্ধ্যায়। মানে খিলগাঁওয়ের টাইম স্যার গুলো ওখানে না কি ভাইয়া বিকাল অন্য থেকে সন্ধ্যায় ব্যাচ? দিবে। না না, ব্যাচ একই আছে। মানে তুমি চাইলে খিলগাঁওয়ের শুক্র শনি 5টার সময়ও ব্যাচটা শিফট হইতে পারবা। বুঝছো? ভাইয়া ওদের পড়াটা আর আমাদেরটাও কি সেম, মানে মানে পড়া সেম না, ওদের হয়তো ওরা একটা আগানো বা? চ্যাপ্টার বাড়তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওদের যেমন আমি বলি, ওদের হচ্ছে বাড়তি আগানো কি, ওরা 9 নাম্বার চ্যাপ্টারটা পড়ছে হচ্ছে, 9 নাম্বার চ্যাপ্টারটা ওদের 9 শেষ হয়ে যাবে, কারণ আমি ওদের 9.8-এ আছি। মানে ওরা শুধু 9 শেষ করে রাখতে পারে, আর তোমরা হচ্ছে 9.2 পর্যন্ত পড়ছো। বুঝছো তুমি আমার কথা? জি জি। আর বাকি সব সেম, ওরাও 1 পড়ছে, 3 পড়ছে, 7 পড়ছে, 6 পড়ছে। তো মানে ওদের আর পড়া মোটামুটি সেম, খালি 9 নাম্বার চ্যাপ্টারটা বাকি শেষ হয়েছে। যাই হোক, তো আমি যেখানে ছিলাম, বলো আমাকে এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত হবে? -3,4 এবং 1,5 বিন্দুগামী, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ পারবা মনে হয়? কত হয়?
x minus x1 by x1 minus x2, y minus y1 by y1 minus y2। বুঝা যাচ্ছে ভাইরা? x plus 3 by minus 4, y minus 4 by minus 1, minus minus তো কাটা আর আর গুণ করো 4, 4y minus 16 সব বামে নিয়ে আসো, x minus 4y plus 19 equal to 0। এটাই হচ্ছে নির্ণেয় সরল রেখা। তোমাদের ওই এইটা ভুল ছিল দেখে ছেদবিন্দুটা মিলে নাই দেখে উত্তরটা মিলে। সবাই বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। জি ভাইয়া। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আর ভাইরা কেউ যদি ফর্মুলা মুখস্থ না করো, আর অনেকে বলবা ভাইয়া আমি বুঝতে পারিনি, তাদের ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, দুঃখিত। তুমি সূত্র মুখস্থ করো নাই, আমি তো এটা তোমার হয়ে মুখস্থ করে দিয়ে লাভ নাই, তাই না? তোমাকে ওইটুকু মুখস্থ করতেই হবে। তোমাকে যে ফর্মুলা গুলা লিখে দিচ্ছি 3.5 এর আর 3.6 এর নতুন সূত্র লিখতেছি, এগুলো তোমাকে পড়তেই হবে। তো এরপরে আসো আমরা 6 এর 3 নাম্বারটা দেখি। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরা 6 এর 3 নাম্বার অঙ্কটাই বলছে এই যে সরল রেখাটা, তা হচ্ছে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যায়, আচ্ছা ভালো কথা, আর অমুক রেখার সমান্তরাল। তো ভেরা এক মুহূর্তের জন্য তুমি না এই সরল রেখাটা ভুলে যাও, মানে যে সরল রেখাটার কথা বলছে x by a plus y by b, এটা একটু ভুলে যাও। তুমি আমাকে বলো ভেরা এই সরল রেখাটার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? ক্লাসের কয়জন মনে হয় পারবা? 4x plus 3y plus k। এক্সেলেন্ট। 4x plus 3y plus k। আমরা জানি সমান্তরাল হইলে কি হয়, x এর সহগ y এর সহগ সেম হয়, নিশ্চয়ই জানো, লাস্ট ক্লাসে আমরা ব্যাখ্যা করছি কেন হয়। আর এখন বলো ভাইয়ারা বিখ্যাত ওয়ার্ড এই দুইটা সরল রেখার ছেদবিন্দু। ছেদবিন্দু মানে কি হয়? সমাধান। সমাধান করে ফেলবো আমি। ছেদবিন্দু দিয়ে যায় এই সমান্তরাল সরল রেখাটা, মানে তো আমি ছেদবিন্দুগামী আর কি। তাহলে আমি সিদ্ধ করে কে এর মান পেয়ে যাবো না ভাইয়া? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, তাহলে আমি সরল রেখাটা পেয়ে যাচ্ছি। তো আমি প্রথমত আমাকে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু আমি একটু কষ্ট করে বের করে নিই, তোমরা আমাকে হেল্প করো সেটা। 6 এর 3 নাম্বার স্পেশাল ম্যাথ, খুব ইম্পর্টেন্ট, তাহলে আমি করাই দিচ্ছি। এরা প্রদত্ত সরল রেখার সমীকরণ দুটো একটু বলবা। 2x minus y minus 1 equal to 0, ডান পাশ শূন্য রাখতে হবে। আরেকটা কি ছিল ভেরা? আরেকটা 3x minus 4y plus 6 equals to 0। আচ্ছা ভেরা আর্গুমেন্টটা করতে আমাকে একটু সহযোগিতা করতে পারবা? দেখি কে কে পারো। x এর নিচে কি লিখবো? -6 -4। -6 -4, এক্সেলেন্ট। y এর নিচে কি লিখবা? এনিওয়ান? y এর নিচে কি লিখবা ফেরা? -3 -12। লাস্ট বলো 1 এর নিচে কি লিখবা? -8 + 3। তোমাদের কাছ থেকে হেল্প নিলাম, হোপফুলি আর্গুমেন্ট তোমরা বুঝো। না বুঝতে পারলে আমাকে বলবে, তারপর আমি চেষ্টা করবো সবাইকে টোটাল বোঝানোর। x = 2 y = 3 বুঝো ভাইয়া, x = 2 আর y = 3 কেমনে হলো? জি ভাইয়া। ওকে, তাহলে ছেদবিন্দু আমি পায়ে গেছি। 1 নাম্বার স্টেপ ডাউন। এবারে 2 নাম্বার স্টেপ বলো। 4x + 3y - 6 = 0 সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কত? এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ জানতে চাই কত হবে? 4x + 3y + k। সেই সমান্তরাল সরল রেখাটা কত বিন্দুগামী? এই দুইটার ছেদবিন্দুগামী, মানে 2,3 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, যা 2,3 বিন্দুগামী। বুঝাইতে পারতেছি আমি? অর্থাৎ সিদ্ধ 4 × 2 + 3 × 3 + k = 0। k এর মান হবে 8 + 9 - 17।
তাই 17 হবে আর কি। যাই হোক, তো নির্ণেয় সরল রেখার সমীকরণ। এখন বলবা যে ভাইয়া আপনি প্রথম যে সরল রেখাটা ছিল ওইটা নিয়ে কিছু করলেন না, একটু ধৈর্য ধরো, এখনই সময় চলে আসছে। এখন এইটাকে আমি ভেড়া ওই আকারে, যেই আকারে দেয়া আছে, কোন আকার বলতো? অক্ষ সংক্রান্ত সরল রেখার আকার। ভাগ করে নাও 17 দিয়ে। তাও হয় নাই, এই 4 কে নিচে পাঠাও। x বাই 17/4 y বাই 17/3। যারা একটু জানতে চাই, কে কে বলতে পারবা এই সরল রেখাটা, এইটাকে উপরোক্ত সরল রেখাকে উপরিউক্ত হওয়া উচিত। উপরিউক্ত সরল রেখাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করবে। একটু বলবা a আর b এর মানটা কত? 17/4, 17/3। হয়ে গেছে অঙ্কটা। বুঝছো ম্যাথটার প্রবলেমটা কি? মানে এই কথাটা দিয়ে অঙ্কটা একটু পেঁচায় দিছে, বাকি অঙ্কটা কিন্তু সোজাই ছিল। তোমাকে যদি বলতো যে এই দুইটা ছেদবিন্দুগামী আর অমুক সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ বের করো, তুমি নাচতে নাচতে বের করে ফেলতে পারবা, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ফাইন। সো এবারে আসো আমরা রুল 6 এবং 7, আজকের নতুন দুটা রুল তোমাদের একটু দিতে চাই। এরা তোমরা রুল গুলা কিন্তু নোট করো, দরকার হলে অন্য কালারের কলম দিয়ে। মানে মনে রাখবা, যে জিনিসটা যত জঘন্য তাকে তত সুন্দরভাবে সাজাইতে হবে। বুঝতে পারছো? মানে অনেক নায়িকার ধরো চেহারা সুন্দর, তাদের আর মেকআপ টেকআপ করার কি দরকার, এমনিই ভালো লাগে। আর যাদের চেহারা জঘন্য তারা দেখবা যে সেরকম মেকআপ দেয়। তো যাই হোক, সরল রেখার অঙ্কগুলিকে সুন্দরভাবে সাজাইলে না তোমার অঙ্ক করতে একটু ভালো লাগে। মানে দেখবা যে সরল রেখা করতে মেজাজ খারাপ হচ্ছে, দূর এত অঙ্ককে লিগা এত ঝামেলার জন্য। এই কারণে তুমি যদি একটু নোট করে এই অঙ্ক এরকম এটার সাথে সাজায় সুন্দর করে নিজেকেই তৈরি করে রাখো, তাহলে না যখন তুমি সরল রেখা রিভাইজ দিবা তখন তোমার ভালো লাগবে। বুঝতেছো আমার কথা? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যদি ফলো করতে পারো তাহলে ভালো। ফার্স্ট পেপারে সবচেয়ে কি বলবো ডাইভার্সিফাই বা মানে অনেক তথ্য নিয়ে যে ম্যাথ গুলা করতে হয় সেটাই সরল রেখা। তো তুমি সরল রেখাকে সুন্দরভাবে নোট করে রাখলে তোমার জন্য পড়াটা সুবিধাজনক হবে। গেল? তো এবারে রুল 6 আর 7। রুল 6, হচ্ছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে ex প্লাস qy প্লাস r ইকুয়াল টু 0 হলে অপর সমান্তরাল বাহুর সমীকরণ অপর সমান্তরাল বাহু দুইটির সমীকরণ ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0 এবং px প্লাস qy প্লাস s ইকুয়াল টু 0। মানে সবাই বুঝতে পারো, মানে একটা সামান্তরিকে যদি দুইটা বাহু দেয়া থাকে এইটা আর এইটা, তাহলে ধরো এইটার সমান্তরাল হচ্ছে এইটা, সবাই কি বুঝতে পারো?
হ্যাঁ ভাইয়া আর বুঝতে পারছি। এইটার সমান্তরাল হচ্ছে এইটা। তাহলে জি দুইটা ভাইয়া। দেওয়া থাকলে বাকি দুইটা সমীকরণ লেখা যায়, তবে হ্যাঁ কনস্ট্যান্টটা থেকে যাবে। তো এই কনস্ট্যান্টটা কিভাবে বের করবা সেটার একটা প্রসিডিউর আছে, অঙ্ক করার সময় আমরা দেখবো। তো এই রুলের ম্যাথ যেগুলো আছে সেগুলো হচ্ছে, নাম্বারগুলো বলে দিচ্ছি, 12, 13 এবং 24 নাম্বার। 12, 13 এবং 24 এর মধ্যে আমি একটা করে দিব, বাকিগুলো হোপফুলি তোমরা সুন্দরভাবে করতে পারবা। পরবর্তী রুলটা একবারে লিখে দিই তাহলে সুবিধা হবে। রুল 7, দুইটি সরল রেখা, সরি ওকে, তিনটি সরল রেখা সমবিন্দু হলে, সমবিন্দু বুঝবো এরা? ভাইয়া সমান বিন্দু বিশিষ্ট? না 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 না, তিনটা সরল রেখা এসে যদি একই ছেদবিন্দুতে মিলিত হয়, মানে দুইটা সরল রেখার ছেদবিন্দু বের করে ওই ছেদবিন্দু দিয়ে যদি আরেকটা সরল রেখা যায়, তাহলে তিনটা সরল রেখাকে সমবিন্দু বলে। বুঝছো সবাই আমার কথা? সাপোজ ধরো তিনটা সরল রেখার সমীকরণ হচ্ছে এমন, a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0, a3x plus b3y plus c3। তিনটা সরল রেখা যদি সমবিন্দু হয় তাহলে সূত্র হচ্ছে তাদের সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান 0। এরা নির্ণায়ক মনে আসতো না? জি ভাইয়া। এরা চাইলে এই সূত্রে প্রমাণ করা যাবে, আমি প্রমাণটা করতেছি না, তুমি যেভাবে কি করবা একটু বুঝায় বলি। এরা সবাই শোনো, মানে দুইটা সরল রেখার ছেদবিন্দু বের করতে পারবে না আর গুণন হ্যাঁ দিয়ে? ভাইয়া পারবো। সেই ছেদবিন্দু এই সরল রেখা দিয়ে যায়, মানে ছেদবিন্দুগামী, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ বসায় দিলে তুমি একটা ইকুয়েশন পাবা। সেই ইকুয়েশনটাই হচ্ছে মূলত এই নির্ণায়কটাকে ভাঙাইলে যেই ইকুয়েশনটা হবে তার সমান। তো ভেড়া আমি এই জঘন্য প্রমাণটায় আর গেলাম না। মানে জঘন্য কেন বলতেছি, মানে a1 b1 a2 b2 a3 b3 তারপরে c3 c1 c2 c3 এগুলো নিয়ে একটা ইকুয়েশন তৈরি হবে। তো জঘন্য একটা প্রমাণ জীবনেও পরীক্ষায় আসে না ভেড়া, গ্যারান্টি সহকারে আসে না। দ্যাট ইজ ওয়াই দেখাইলাম না, নাইলে ডেফিনেটলি দেখাই দিতাম। বুঝছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, তো এই রুলের ম্যাথ আছে শুধু 17। এখন বলবা যে ভাইয়া মাত্র একটা অঙ্ক, নো, এটা 17 তো চারটা ম্যাথ আছে। তো আসো আমরা এই দুই গ্রুপের অঙ্ক শেষ করি। এই রুল আছে মোট হইল 9টা। আমরা আগামী ক্লাসে রুল 8 এবং 9 করবো, আর স্পেশাল কয়েকটা ম্যাথ আছে, বুঝছো, সেটা দিয়ে শেষ করবো। তোমাদের অলরেডি বলছি যে আগামী সপ্তাহের রবি আর মঙ্গলবারে তোমরা এক্সট্রা ক্লাসটা করবা, আর তোমাদের বুধবারে ভাইয়া মানে সোমবুধ ক্লাস আছে না? সোমবুধ ক্লাস তো আছেই। আমি বলি তোমাদের কি হবে, সোমবার ক্লাসে আমি 3.6টা শেষ করব, ভালো করে বুঝো। আর রবিবার আর মঙ্গলবারের ক্লাসে তোমরা 3.7 ক্লাস 1 ক্লাস 2 করবা। আর এই যে বুধবার ক্লাস, সেখানে আমি 3.7 এর ক্লাস 3 নিব। মানে ব্যাপারটা হয়েছে কি জানো, তোমাদেরকে আমি ব্যাচ 4 এর সাথে 2টা এক্সট্রা ক্লাস করায় আনবো, আর ব্যাচ 4 কে আমি তোমাদের সাথে একটা এক্সট্রা ক্লাস করায় আনবো। তাইলে হয়ে যাবে কি, আমার 3.7টা দুই ব্যাচেই শেষ হয়ে যাবে। বুঝছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। আদারওয়াইজ আমাকে 6টা ক্লাস নিতে হবে, দেখা যাবে যে আরো 1.5 সপ্তাহ পিছায় গেল আমার। তো দ্যাট ইজ ওয়াই আমি চাচ্ছি যে সরল রেখা পার্টটা শেষ করতে। যদি আগামী সপ্তাহে কষ্ট করে ক্লাসগুলো করতে পারো তাহলে সরল রেখাটা শেষ হয়ে যায়, বুঝছো। না হলে মানে তোমরা কিন্তু বুঝতেই পারতেছো যে সিলেবাস কিন্তু পিছায় থাকবে না। অনলাইনে স্যাররা ক্লাসগুলো করাচ্ছে,
মানে তোমরা সেশন কিন্তু অনেকে ভাবতেছে দূর অনলাইন ক্লাস সব বাদ দিয়ে দিবে, এমনি করে সব মনে হয় বাদ হয়ে যাবে। তো এগুলো মানে চিন্তা করে থাকলে না, বোকার রাজ্যে বসবাস করতেছো তোমরা। ঠিক আছে, ফাইন। তো এবারে আসো আমরা এই 2 স্টেপের দুইটা ম্যাথ করি। রুল 7টাই আগে করি, এটা সহজ আছে। রুল 7 এর একটা ম্যাথ করে দিচ্ছি, বাকিগুলা করবা। রুলের বাকি ম্যাথগুলা করা তোমাদের দায়িত্ব, যারা দয়া করে করো। 17 2 নাম্বারটা করে দিচ্ছি। 3টা সরল রেখা দেয়া আছে, বলছে এক বিন্দুতে ছেদ করে। এরা এক বিন্দুতে ছেদ করা মানে কি সমবিন্দু না এরা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে তোমরা কষ্ট করে আমাকে 3টা সরল রেখার সমীকরণ একটু বলবে। ঠান্ডা মাথায় আমাকে একটু বলো 3টা সরল রেখার সমীকরণ কত কত কত। প্রদত্ত সরল রেখার সমীকরণ বলবা কত? x minus 3y plus 2 equal to 0. x minus 3y plus 2 equal to 0। তারপর এটা কি হবে? x minus 6y plus 3. x minus 6y plus 3 equal to 0। আর লাস্টেরটা হচ্ছে x plus ay equal to 0। এখানে কিছু নাই, তার মানে এখানে কত আছে বলো তো ভাই? 0. 0। 0, ভেরি গুড। সরল রেখা তিনটি সমবিন্দু, অর্থাৎ এই নির্ণায়ক সূত্র। নির্ণায়ক কত? 1 minus 3 2 সহগুলা 1 minus 6 1 8। বিস্তার করো ভেড়া, কত হয়? 1 0 minus 3 plus 3 0 minus 3 plus 2 a plus 6। So will be minus 3a minus 9 plus 2a plus 12 0। So minus a plus 3 equal to 0। তার মানে এর মান হলো, হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছি ক্লাসের সবাই। জি ভাইয়া। তো 17 বাকি অঙ্কগুলো তোমরা করতেই পারবা, খুব সহজ ভাইয়া। বিস্তার আমরা জানি তো না, প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ ভাইয়া। বিস্তৃতি আমি আর বোঝানোর চেষ্টা করলাম না। তো এবার রুল 6 এর আসো আমরা একটা ম্যাথ দেখি। যারা এই ম্যাথটা একটু দেখো, 13 নম্বর অঙ্কটা স্পেশাল একটা ম্যাথ। যারা তোমরা একটু দেখে আসবা যে 13 নাম্বার আর 24-এর 2 কি হুবহু এক? দেখে আসো। হ্যাঁ ভাইয়া। জি ওকে, ভাইয়া। আর 24-এর 1 নাম্বারও তোমরা পারবা, ওটা বরঞ্চ আরো সহজ। আমি বলবো না এখন কিভাবে, তো হোপফুলি তোমরা পারবা। একটা সমান্তরিকের 2টা বাহুর সমীকরণ দেয়া আছে, এই 2টা যে সমান্তরাল না তা তো বুঝতে পারো তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া। সমান্তরাল যদি না হয় তাহলে তারা অবশ্যই কি হবে? সন্নিহিত বাহু হবে। তো সন্নিহিত বাহু দেওয়া আছে আর কর্ণ 2টার ছেদবিন্দু দেওয়া আছে। সমান্তরিকের অপর বাহু 2টার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আসো আমরা একটু চিত্র পাই এখানে 13 নম্বর। এই একটা সমান্তরিক ABCD, এমটা দেয়া আছে। এরা একটু বলবা কর্ণদ্বয়ের ছেদবিন্দু কত দেয়া আছে? 2 minus 3। 2 minus 3। আর বলতো ভাইয়ারা সরল রেখা মানে সমান্তরিকের 2টা সরল মানে সন্নিহিত বাহু কত কত দেয়া আছে? x minus 2y minus 2y plus 3 is equal to 0। আরেকটা হচ্ছে 2x plus 3y minus 1 is equal to 0।
এরা এই সূত্রানুসারে তুমি কি ধুমাধুম এটা পারবা? হ্যাঁ আর এটা হবে এই তো বুঝা গেছে ভেরা? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমি অপর বাহুর সমীকরণটা কে এর বদলে অন্য কোনো রাশি নিতে পারবো না? হ্যাঁ 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 100%। তোমার যদি কে টা অপছন্দ হয় মানে কে অক্ষরটাই অপছন্দ, তাইলে তুমি করতে না ভাইয়া এরকম কিছু না। কনস্ট্যান্ট না সাধারণত কে দ্বারা প্রকাশ করে। কনস্ট্যান্ট সাধারণত সি বা কে এই দুটা দ্বারাই আমরা প্রকাশ করি। তো এবার যেটা প্রবলেম হইলো কি, যে আমার কে আর এম এর মানটা বের করতে হবে। তার জন্য বলতো সি বিন্দুর স্থানাঙ্কটা জানা থাকলে ভালো হইতো না? হ্যাঁ এরা মজার ব্যাপার হচ্ছে মানে তোমার না ভাইয়া ভিডিও আটকে যাচ্ছে। কারণ সি যদি পাওয়া যায় এক ঢিলে দুই পাখি। দেখো বিসি রেখাটাও সি বিন্দু গামী, ডিসি রেখাটাও সি বিন্দু গামী, তাই না? ভাইয়া ভিডিও স্টপ হ্যাঁ হয়ে গেছে ভাইয়া। মাঝখানে। হ্যাঁ 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 ভিডিও স্টপ হয়ে গেছিল ভাইয়া। ভিডিও স্টপ হয়ে গেছিল মানে রেকর্ড তো চলতেছে। রেকর্ড চলতেছে না ভাইয়া? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। এখন কি ভিডিও দেখা যাচ্ছে? জি হ্যাঁ এখন ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এবার আমাকে একটু বলো আমি কিভাবে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি? এনিওয়ান আমাকে কোনো আইডিয়া দিতে পারো? সি বিন্দুর স্থানাঙ্কটা আমি কিভাবে বের করতে পারি? ভাইয়া আর গুণন করে। আর গুণন কিভাবে করবা? কেউ জানো না এমন তো জানো না, তাহলে তো বের হবে না। আমি বলি কিভাবে করবা। আসলে এরা এই দুইটা আর গুণন করে তুমি এ পাবা না? বলো তো। হ্যাঁ এবি আর এডি। তারপরে তুমি সি কে আপাতত আলফা বিটা ধরে নাও। এ ধরো তুমি পায়া গেছো, আর সি কে আলফা বিটা ধরে নাও। তো এখন বলো এই দুইটার মধ্যবিন্দু কি? এটা না? জি ভাইয়া। ওই স্টাইলে আমার কিন্তু আলফা বিটাটা বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাইকে? আচ্ছা একবার স্টেপ বাই স্টেপ জি করি। ভাইয়া। এই দুইটা ছেদবিন্দু করে এ বের করে নিই। মনে করি এ বি সি ডি সামান্তরিকে এ বি ও এডি বাহুর সমীকরণ যথাক্রমে x minus 2y plus 3 equal to 0, 2x plus 3y minus 1 equal to 0। এরা বলবা আর গুণনের সূত্র অনুসারে কত হবে? আর গুণন এই দুটা কষ্ট করে বলবো। x y বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ঠান্ডা মাথায় বলো x এর নিচে কত হবে? 2 minus 9 6 plus 1 হবে 3 plus 4। তো খুব সহজে আমি x আর y এর মানটা পেয়ে যাচ্ছি। x এর মান হবে -1, y এর মান হবে +1। তাহলে বলো সুতরাং ছেদবিন্দু a এর স্থানাঙ্ক কত হবে? -1 1। তো পেয়ে গেছি -1 1 আর সি আমি ধরে নিছি আলফা বিটা। তো গাজনি মেথডের কথা মনে আছে নিশ্চয়ই সবার। আমি এখানে গাজনি মেথড এক মুহূর্তের জন্য এন বিন্দু ভুলে যাও, ঠিক আছে?
ধরি সি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। এবার এসি কর্ণের মধ্যবিন্দু কত হবে ভাইয়া? এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে -1 মাইনাস আলফা বাই 2। না না, -1 প্লাস আলফা বাই 2, 1 প্লাস বিটা বাই 2, তাই না? যোগ করে 2 দিয়ে ভাগ হয় না? হ্যাঁ হ্যাঁ। তো তারপরে হলো তোমার মনে পড়লো, আল্লাহ আমি কষ্ট করে মধ্যবিন্দু বের করছি, এটা তো দেয়াই আছে। প্রশ্ন মতে -1 প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু হলো 2, এখান থেকে আলফার মান হবে 5। আর আরেকটা বিষয় হলো, তো জায়গা হচ্ছে না, আমি এটা মুছে দিচ্ছি, পাঁচটা মুছে দিচ্ছি। তো 1 প্লাস বিটা বাই 2 কত হবে? -3। আবার 1 প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু -3, তার মানে বিটা হলো -7, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক কত? 5, -7। তো এত কষ্ট করে সি এর স্থানাঙ্ক বের করছি। এবার বল এ বি সমান্তরাল হইল ডিসি, তাহলে ডিসি রেখার সমীকরণ কত? ডিসি রেখার সমীকরণ হচ্ছে x মাইনাস 2y প্লাস n ইকুয়াল টু 0, যা কত বিন্দুগামী? যা সি 5, -7 বিন্দুগামী। এরা বিন্দুগামী হইলে কি হয়? শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ। x এর জায়গায় 5, y এর জায়গায় -7, তাহলে m এর মান হইল -19। তাহলে আমি সরলরেখাটা পেয়ে গেলাম। তাহলে ডিসি রেখার সমীকরণ কত হবে? x - 2y - 19। আরেকটা আছে, আরেকটা বলো তো ভেড়া, এডি সমান্তরাল বিসি না ভেড়া? জি ভাইয়া। তাই বিসি রেখার সমীকরণ কত হবে? বিসি রেখার সমীকরণটা হবে 2x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। এইটাও কত বিন্দুগামী ভেড়া? এটাও তো সি বিন্দুগামী, যা সি 5, -7 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, অর্থাৎ x এর জায়গায় 5, y এর জায়গায় -7, তাহলে -21 হয়। এর মান হইল 11। তাহলে বলো বিসি সরলরেখার সমীকরণ কত? তোমাদের কাছে বই আছে ভেড়া, একটু অ্যান্সারটা কষ্ট করে মিলাই দেখবা, অনেক বড় অঙ্ক, ঠিক আছে না? সবাই ডিসি রেখার ভাইয়া এখানে 2x 2x প্লাস প্লাস 3y হবে। or প্লাস 3y হবে, সরি। সো ভেড়া আমাদের দুইটা রুলের আমি দুইটা অঙ্ক করাই দিচ্ছি, বাকিগুলা সুন্দরভাবে করবা তোমরা। তো আজকে নতুন রুল আমি করতেছি না, তবে কয়েকটা ম্যাথ আছে যে কোনো রুলে পড়ে না, নর্মাল অঙ্ক, তো ওই টাইপের একটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। এরা 21-এর 1 নাম্বার অঙ্কটা একটু দেখো, আমার কাছে এই মুহূর্তে বইয়ের কপিটা আমি পাচ্ছি না। 21-এর 1 নাম্বার অঙ্কটাই বলছে একটা পি বিন্দু একটা রেখার উপরে অবস্থিত আর দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী। 21-এর 1 এবং 21-এর 2 হুবহু এক। তোমরা আমাকে একটু জানাও, আচ্ছা আগে এইচডব্লিউ গুলা বলে নিই। রুল 6-7 প্লাস হচ্ছে 21-এর 2 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে আজকের কাজ তোমাদের হোমওয়ার্ক। এরা আমাকে একটু বলবা প্রদত্ত বিন্দু দুইটা কত কত? 2,3 বিন্দু 2, আর একটা হলো 6,5। ভেরি গুড। তো আমি বিন্দু দুইটাকে এ আর বি নাম দিচ্ছি, 2,3 আর একটা কি 6,5 না -5? -5। তো এই দুটোর নাম দিলাম। আর নির্ণেয় বিন্দু পি হইল
আলফা কমা বিটা। এবার বলো পি আলফা কমা বিটা বিন্দুটি x মাইনাস 3y ইকুয়াল টু 2 রেখার উপর অবস্থিত, তাই না ভাইয়া? আমি কি ঠিক লিখছি? জি ভাইয়া। একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত, বা রেখাটা হচ্ছে এত বিন্দুগামী, কি হবে ভাইয়া আমাকে একটু জানাও। একটা সরল রেখা এই বিন্দুগামী, কত হবে? শর্ত সিদ্ধ হবে এটা। শর্ত সিদ্ধ হবে। এক্সেলেন্ট। তার মানে এটা হবে আলফা মাইনাস 3 বিটা ইকুয়াল টু 2, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 3 বিটা প্লাস নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার এরা প্রশ্নে বলছে কি পি থেকে এ আর ডি সমদূরবর্তী, তার মানে সাপোজ আমি পি আর তোমরা দুইজন আছো এ আর বি, তাহলে পি এ ইকুয়াল টু পি বি হবে না আমার থেকে যদি এদের দূরত্ব সমান হয়? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে পি বিন্দু হতে যে দুইটা বিন্দু দেয়া আছে সেই দুইটা বিন্দু প্রশ্নে বলে দিচ্ছে সমদূরবর্তী। সমদূরবর্তী হইলে শর্ত সিদ্ধ হবে। তো আমাকে একটু জানাও যে দুই বিন্দুর মধ্যে দূরত্ব তো তোমরা সবাই পারো, কত হবে? পি এ আর পি বি কত কত হবে? ক্লাসের কে কে পাবা? দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র আলফা মাইনাস 2 হোল স্কয়ার বিটা মাইনাস 3 হোল স্কয়ার। পি বি কত হবে? আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কয়ার। তো এটাকে বর্গ করে ক্যালকুলেশনটা করো, স্কয়ার করে দেই, কত হয়? আলফা স্কয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 বিটা স্কয়ার মাইনাস 6 বিটা প্লাস 9 আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস 36 বিটা স্কয়ার প্লাস 10 বিটা প্লাস 25। যারা আলফা স্কয়ার বিটা স্কয়ার কাটা সব যদি বামে নিয়ে আসো, এখানে নিয়ে আসো 8 আলফা মাইনাস 6 বিটা থেকে 10 বিটা নিয়ে আসলাম মাইনাস 16 বিটা, আর এখানে হয় যেটা 36 আর 25, 36 আর 25 হলো 61, 61 থেকে 13 গেল 48 হয়। তো 8 কমন নিয়ে কাটা যায়, আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল টু 6। তো ইজিলি এখান থেকে তোমরা আলফার মানটা বসাই দিতে পারবে। এক নাম্বার বা আলফার মান 3 বিটা প্লাস 2 মাইনাস 2 বিটা ইকুয়াল টু 6 বা বিটা ইকুয়াল টু হবে 4। এক নং থেকে আলফা ইকুয়াল টু 3 ইনটু 4 প্লাস 2 তার মানে 14। তাহলে বলো পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 14 এরা তোমরা একটু পরে দেখবা যে আমি কি সঠিক বলতেছি কিনা, যে 21-এর 2 নাম্বারটা পুরাপুরি এই ম্যাথটা আমি কি সঠিক বলছি কিনা জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। সো আজকে আমরা আরেকটা অঙ্ক করব 22 নাম্বার, এটা দিয়ে শেষ করব। নতুন কোনো গ্রুপ যেহেতু করতেছি না, স্পেশাল অঙ্কগুলো একটু দেখাই দিচ্ছি। মানে এই অঙ্কগুলো সব একরকম আর কি, বুঝছো? মানে তো এইটার মতো আর অঙ্ক নাই দেখে আমি এগুলোকে গ্রুপ বলি। মানে আমি যদি দুইটা অঙ্ক নিয়ে নিয়ে গ্রুপ বানাই তাহলে তো গ্রুপ হয়ে যাবে 13-14টা, বুঝছো? দ্যাট ইজ ওয়াই আমি ওগুলাকে স্পেশালি করাই দিচ্ছি। সবাই আমার কথা বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এবার 22 নম্বর অঙ্কটা একটু পড়ো। আমি যেহেতু আমার কাছে বই নাই আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। হোমওয়ার্ক গুলা কইরো ভেড়া, যারা প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক করো নাই বা ক্লাসই করো নাই তারা অ্যাটলিস্ট রেকর্ডিং গুলো দেখো। রেকর্ডিং গুলো আমাদের মনে হয় যে তোমার পড়া হয়ে যাবে। মানে আমি এমন ভাবে পড়াইতেছি, আমার মনে হয় যে কেউ যদি ক্লাস না করে রেকর্ডিংটাও অ্যাটলিস্ট দেখো। তোমরা জানো না হয়তো যে আমার কাছে অনেকেই বাংলাদেশের অনেক কর্নার থেকে এরা ক্লাসগুলা করে, রেগুলার ফলো করে। আমি তো তাদের উদ্দেশ্যে ভিডিও বানাই নাই, মানে তোমাদের জন্যই দিই রেকর্ডিং গুলা। অনেকে এমনিতেই দেয়, বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। তো যাই হোক 22 নাম্বার অঙ্ক প্রশ্নে বলছে কি যে একটা বিন্দু আছে এইচ কমা কে। ভালো কথা, ধরলাম এইটা বিন্দুটা এইচ কমা কে।
এই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আর ওয়াই অক্ষের উপরে দুটা লম্ব টানা হলো পি এ আর পি বি। তোমাদের কাছে আমার প্রশ্ন হইল, ক্লাসের প্রত্যেকে আমাকে পারফেক্টলি বলো যে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক কত। এটা তোমাদের পারা উচিত। একটা হচ্ছে এইচ আর একটা কে। এটা হলো এইচ কমা জিরো জিরো আর এটা কি 0, কে। এক্সেলেন্ট, সবাই বুঝছো? এরা এক্স অক্ষের উপরে ওয়াই শূন্য হয়, ওয়াই অক্ষের উপরে এক্স শূন্য হয়, জানি সবাই? আর আমরা হ্যাঁ তো বুঝতে ভাইয়া। পারতেছি এতটুকু এইচ এটা কি। আচ্ছা যাক, এইটা মেইন উদ্দেশ্য না। আমাকে যেটা বলছে সেটা হলো এবি সরল রেখাটা আছে না, এবি সরল রেখা। তো প্রশ্নে বলছে পি বিন্দু হতে এবি সরল রেখার উপরে যে লম্ব রেখাটা, সেই পিকিউ রেখার সমীকরণ কত। মানে পি বিন্দু হতে এবি এর উপরে লম্ব পিকিউ রেখার সমীকরণটা বের করতে বলছে। বুঝাতে পারছি আমি? হ্যাঁ ভাই। ফাইন। তো এবার আমাকে একটু বলো, হ্যাঁ, চিত্র হতে পাই এ আর বি হইল, চিত্র হতে পাই এ হচ্ছে এইচ কমা জিরো আর বি হচ্ছে 0, কে। ক্লাসের কেউ কি আসো বুদ্ধিমান যে বলতে পারবা এবি সরল রেখার সমীকরণ? খুব স্মার্টলি চিন্তায় জোর দাও, কোথায় পড়ছো এমন? এক্স মাইনাস এইচ বাই x by x plus y by হ্যাঁ 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 হ্যাঁ, equal to 1. চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। আমি এটাই জানতে চাচ্ছিলাম। এরা এক্স বাই এইচ ওয়াই বাই কে। তোমাদের মনের মধ্যে কি ও আসছে? ও ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ওকে। তো যাই হোক, এবারে আমরা দর্শক আর গুণ করে বামে আনো কে এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস এইচ কে। যদিও আমার এটা উত্তর হয় নাই, কারণ আমাকে এবি বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে কি বলো তোমরা? পিকিউ। তো আমাকে বলো তো ভাইয়া, এটা যদি এবি হয়, এবি এর উপরে লম্ব হইল পিকিউ, তাহলে বলো তো ভাইয়া পিকিউ সরল রেখার সমীকরণ কত হবে? পারো তো তোমরা? একটা সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ আজ এই চ্যাপ্টারে তো অনেকবার পড়াইছি। এই সরল রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে ভাইয়া? উল্টাও পাল্টাও থিওরি বলো। জানো? hx minus ky হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, প্লাস প্লাস কে তো আর দিতে পারতেছি না। না ভাইয়া, কে তো দিতে পারতেছি না, দুঃখিত। কে তো আছে, এই কারণে প্লাস টেন দিন। সবাই কি আমার কথা বুঝতেছে? এইবার লাস্ট প্রশ্ন আজকে, পিকিউ রেখাটা কত বিন্দুগামী? পিকিউ রেখাটা পি এইচ কমা কে বিন্দুগামী। বিন্দুগামী মানে কি? সবাই কি বুঝতেছো আমার শর্ত কথা? সিদ্ধ। যা পি মানে পিকিউ রেখাটা পি বিন্দু দিয়ে যায় না? হ্যাঁ। এইচ কমা কে বসায় দাও, তাহলে তুমি এম এর মানটা পাওয়া যাবে। মানে এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় কে। তাহলে এম এর মান হবে কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে বলো নির্ণেয় পিকিউ রেখার সমীকরণ কত হবে? এখানে এইচ এক্স মাইনাস কে ওয়াই প্লাস কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝছি সবাই? জি ভাইয়া। হোমওয়ার্কগুলো কইরো। আগামী সোমবারে 3.6 এর রোল 8, 9 এবং কয়েকটা স্পেশাল ম্যাথ দিয়ে শেষ করবো চ্যাপ্টারটা। তো এই উইকে পরীক্ষা দিচ্ছি না, 3.5 এর পরীক্ষাটা যারা দেও নাই পরীক্ষাটা দিয়া ফেলে। আর নেক্সট উইকটা তোমাদের জন্য ভাইটাল উইক, তোমরা জানো, কারণ তোমাদের 4টা ক্লাস হবে টোটাল, মানে রবি থেকে বুধবার পর্যন্ত। মানে রবিবার 3:30টায় আমাকে যেন, আমি মনে করাই দিব না তোমাদের তাও, কিন্তু তোমরা রবিবার 3:30টায় ক্লাসটা করবা, মনে রাখো। 3.7 এর ক্লাস 1 সবাই কি বুঝছো?
যদিও তোমাদের হ্যাঁ ভাইয়া 3.6 শেষ হয় নাই, তাতেও সমস্যা নাই। 3.6টা শেষ করব সোমবার তোমাদের শিডিউল ক্লাসে। সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ফাইন।